আর মাত্র 24 ঘন্টাও মানে প্রায় 24 ঘন্টাই আছে আসলে 24 ঘন্টার মতোই আহমেদাবাদে ভারত এবং নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তারা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় এবং এই ম্যাচটা নিয়ে দু দলের তর্ক যেমন চলছে প্রস্তুতিও তেমন চলছে এবং গোটা বিশ্ব তো আসলে একটা বিশ্বকাপের ফাইনাল আমরা গত বিশ্বকাপটা এশিয়ার বাইরে হওয়াতে ভাইবটা কিছুটা মিস ছিল এবারের বিশ্বকাপটা এশিয়াতে হওয়াতে ভাইব ছিল আবার বাংলাদেশ না থাকে আমাদের দিক থেকে একটু আবহটা কম ছিল কিন্তু ওভারঅল এবারের বিশ্বকাপটা আমার মনে হয় যে মানে চূড়ান্ত এন্টারটেইন করেছে ডেফিনেটলি এবং নিউজিল্যান্ড ফাইনালে গেছে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে এই খেলাটা মানে খুব মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে অনেকের নিউজিল্যান্ড কখনো বিশ্বকাপ জেতেনি লিমিটেড ওভার ক্রিকেটেই কখনো বিশ্বকাপ জেতে আমাদেরকে ভারত তারা চ্যাম্পিয়ন টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যাদের দেখা যাচ্ছে প্রত্যেকের এখানে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে সবশেষ বিশ্বকাপটা তারা জিতেছে আর বুমরা যেভাবে করে বোলিং করছেন এটা ভীতিকর 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে যদিও আপনি নিশ্চয়ই জানাতে চাইবেন বুমরার স্ট্যাট কেমন নিউজিল্যান্ডের বিপক্ষে স্পেশালি তবে হ্যাঁ ভারত অ্যাট এনি ডে এই মুহূর্তে নিজেদের মাঠে বিশ্বকাপ ফাইনাল এগিয়ে থাকবে তবে নিউজিল্যান্ডের স্ট্যাটও ভারতের এগেনস্টে স্পেশালি ওয়ার্ল্ড কাপে খুব ভালো নিউজিল্যান্ড টিমটাও বেশ ব্যালেন্সড মানে গ্লেন ফিলিপস বলুন ম্যাকংকি বলুন এই প্লেয়াররা কিন্তু মানে অনেক দিন ধরেই খেলছেন রাচিন রবীন্দ্রের কথা তো বলতেই হচ্ছে সবশেষ 2023-এ 50 ওভারের বিশ্বকাপেও কিন্তু ভারতের মাটিতে দুর্দান্ত খেলেছিলেন সো দেখা যাক টিম সাইফার্টের নেতৃত্বে আসলে নিউজিল্যান্ড টিম কত দূর যেতে পারে এবং আমরা যদি একটু দেখেই নেই যে টি-20-তে হেড টু হেডে কি সিনারিও নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে 30টা ম্যাচের মধ্যে 11টাই নিউজিল্যান্ডের জয় আছে 18টায় ভারতের জয় টাই এখানে একটা দেখাচ্ছে ঠিকই ইন্টারেস্টিংলি 3টা টাই হয়েছে নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে এবং 3টা টাইয়ের মধ্যে 2টো কিন্তু সুপার ওভারে ভারত জিতেছে যে কারণেই আসলে এবং বেশ কিছু ক্লোজ ম্যাচ আছে 1 রানের জয় ভারতের আছে সো বলা যায় যে মানে যে 18-11 ব্যবধানটা শুনতে যতটা লাগছে অতটা কিন্তু আসলে নয় দেখেন ওই যে আপনি যেটা বললেন যে 18-11 ব্যবধানটা আসলে অতটা সহজ না আবার আপনি শুরুতে যেটা বললেন যে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড কখনো আসলে জেতেনি এবং বিশ্বকাপে নিউজিল্যান্ড ভারতের যদি আমরা আসলে দেখে থাকি যে নিউজিল্যান্ড জোহানেসবার্গে 10 রানে জিতেছিল নিউজিল্যান্ড এবং 47 রানে 8 উইকেটে এবং নিউজিল্যান্ডের যে আসলে জয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপের 3টা ম্যাচে 3টাতেই এখন অবধি নিউজিল্যান্ড জিতেছে 3টা আলাদা আসরে ভারত এখনো একটা জয়ের অপেক্ষায় আছে তবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেন বিশ্বকাপের ঠিক আগে জানুয়ারিতে যখন নিউজিল্যান্ড ভারতে খেলতে গেছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটা খেলছিল 5টা ম্যাচের মধ্যে 4টাতেই কিন্তু ভারত জিতেছে একটাই মাত্র নিউজিল্যান্ড জিততে পেরেছিল এবং ভারতের 5টা আলাদা মাঠে খেলা হয়েছিল এবং এই আহমেদাবাদেই যেহেতু খেলা এটা বলা যায় না আসলে কোন দিকে যাবে নিউজিল্যান্ডের আগের যে টিমটা ছিল 2007-এর টিম 16-র টিম কিংবা 21-এর টিম থেকেও অনেকগুলো প্লেয়ার কিন্তু ডিফারেন্ট আছে মানে এই ম্যাচটা প্রচন্ড ইন্টারেস্টিং কেন দেখেন আপনি টুর্নামেন্টে যেই সাউথ আফ্রিকা একটা ম্যাচও হারে নাই সেমিফাইনালের মধ্যে একমাত্র দল ছিল সাউথ আফ্রিকা যে কোনো ম্যাচ হারে নাই সেই সাউথ আফ্রিকাকে কিভাবে হারিয়েছে নিউজিল্যান্ড আবার সাউথ আফ্রিকা ভারতকেও হারিয়েছিল এক্স্যাক্টলি কিভাবে নিউজিল্যান্ড তাদের হারিয়েছে আর দ্বিতীয় সেমিফাইনালটা ইংল্যান্ড আর ভারতের মধ্যে সেটা তো সবাই দেখেছে যে কি টাইপ খেলা হয়েছে সো এই দুটো দলের জন্য এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড কখনো বিশ্বকাপ জেতেনি কিন্তু প্রত্যেকবারই কিন্তু নিউজিল্যান্ড দাবিদার থাকে বিশ্বকাপের এটা কিন্তু আসলে ডিনাই করা মানে যায় না এবং আহমেদাবাদে খেলা দু দল যে পরিমাণ কথা বলছে নিউজিল্যান্ড বলছিল যে আসলে আমরা চাইছিলাম যে যদি কারো অন্তর ভেঙে শিরোপা জেতা যায় খারাপ কি ঠিক আছে সো পুরো আহমেদাবাদকে আসলে চুপ করিয়ে দিতে চায় নিউজিল্যান্ড যেটা 2023-এ অস্ট্রেলিয়া করেছিল এবং সবচেয়ে বড় নিউজিল্যান্ডের অন্তর ভাঙার জন্য সবচেয়ে বড় বাধাটা যেটা থাকতে পারে যে বুমরা কারণ আমরা দেখেছি ইংল্যান্ড ম্যাচটা জিতেই গিয়েছিল সেমিফাইনালে বুমরার 18তম ওভারের জন্য ইংল্যান্ড সেই সুযোগটা পেয়েছিল যে এই ম্যাচটা আসলে 499 রানের ম্যাচ সেখানে একজন বলার 4 ওভার মাত্র 33 রান দিয়েছে এক্স্যাক্টলি সো মানে বুমরাকে একমাত্র ভয় পেতে হতে পারে বাট বুমরার আবার স্ট্যাটটা নিউজিল্যান্ডের বিপক্ষে একটু আসলে দুর্ভাগ্যজনক আমরা জানি যে টি-20-তে আসলে বুমরা নিউজিল্যান্ডের বিপক্ষে যেটা 14 ম্যাচ খেলে 16টা উইকেট পেয়েছে ইকোনমি 7.05 এবং গড় তার মানে প্রতি 23.37 করে রান দিয়ে তারপরে তিনি আসলে একটা করে উইকেট পেয়েছেন অথচ টি-20-তে যদি আমরা দেখি যে টি-20-তে তার স্ট্যাটটা তো আরো ভালো যে 94 ম্যাচে 117 তার উইকেট যেখানে গড় তার 18.57 এবং ইকোনমি 6.55 অর্থাৎ টি-20-তে এক্স্যাক্টলি বুমরা যা তার
তার থেকে পুরো ডিফারেন্ট হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে, আচ্ছা কিন্তু এবং এটা টেস্ট আর ওয়ানডেতেও সেম। না, আপনি যেমন পুরো ডিফারেন্ট বলছেন, তখন একটা জিনিস খেয়াল করুন, মানে 14 ম্যাচে 16 উইকেট, 23 গড়, 7.05 ইকোনমি রেট, সেটাও কিন্তু অন্য যে কোনো পেসারের জন্য হয়তোবা ড্রিম হতে পারে নিউজিল্যান্ডের মধ্যে টিমের এগেইনস্টে। আপনি ওই যে বুমরাকে যেই জায়গায় এক্স্যাক্টলি, চিন্তা করবেন, বুমরাকে আমরা আসলে। যেরকম একদম মানে একদম টপ মোস্ট জায়গায় রাখি, সেই জায়গার বিবেচনায় হয়তোবা নিউজিল্যান্ডের সঙ্গে স্ট্যাটটা খানিকটা বিবর্ণ, মানে অন্য যে কোনো টিমের চেয়ে অনেক বেশি বিবর্ণ। তবে মানে এইটা একটু স্বস্তি দিতে পারে নিউজিল্যান্ডকে হয়তোবা ট্র্যাক রেকর্ড যেহেতু ভালো। তবে এই মুহূর্তে বুমরা যেভাবে খেলছেন, at any format, at any ground, at any against any opponent, মানে হি ইজ এ ডেঞ্জার। মানে আপনি তাকে আপনার আলাদা করে ছক কষতেই হবে, আপনাকে তার বিরুদ্ধেই সবচেয়ে প্যাকড হোমওয়ার্কটা করতে হবে, যেটা হয়তো বা নিউজিল্যান্ড নিশ্চয়ই করবে। অবশ্যই করবে। এবং ভারত এখানে কি করছে, ভারত তো আহমেদাবাদে খেলা, আহমেদাবাদে 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে তারা কালো পিচ বানিয়ে, কালো মাটির পিচে হেরেছিল। এবার আসলে তারা লাল আর কালো মিক্স পিচ করতে চাইছে, এবং এখানে দেখেন মানে ভারত কোনো রকম কোনো চান্স নিচ্ছে না। ইংল্যান্ডের সাথে ম্যাচের আগে তাদের যেদিন প্র্যাকটিস ছিল, সেদিন তাদের প্র্যাকটিস হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টার সময়, সেটাকে তারা পিছিয়ে সন্ধ্যা 7টায় নিয়ে যায়। কেন? কারণ সন্ধ্যা 6টার সময় চন্দ্রগ্রহণ চলছিল। ওই টাইমে মানে কোনো রকম কোনো মানে মানে কুসংস্কার বলেন আর যাই বলেন, ভারত কোনো চান্স নিতে চাইছে না যে ওই টাইমে চন্দ্রগ্রহণ, তারা হোটেল থেকে বের হয়নি, তারা হোটেলে ছিল। ইভেন মানে ওয়াংখেড়েতে খেলা ছিল, ওই সময়ে যতক্ষণ না চাঁদ বেরিয়েছে, চাঁদের আলো বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত ওয়াংখেড়ের মানে লাইট পর্যন্ত জ্বালানো হয়নি, বাতি পর্যন্ত জ্বালানো হয়নি, পুরো স্টেডিয়াম অন্ধকার ছিল। চাঁদ বেরিয়েছে, তারপর তারা করেছে। ইভেন আহমেদাবাদে এসে তারা আগের বার যে হোটেলে ছিল সেই হোটেলে থাকছে না, মানে এরকম অনেক কিছু তারা প্ল্যান করছে যাতে কোনো রকম কোনো কুফা ভারতের এবার না লাগে। এবারও যদি আবার নিউজিল্যান্ড জিতে, তাহলে হয়তো বা তারা আহমেদাবাদেই আর ফাইনাল নাও দিতে পারে। এবং সাউথ আফ্রিকার সাথে তো আহমেদাবাদেই হারলো, মানে আহমেদাবাদটা তাদের জন্য আসলে কুফা হয়ে দাঁড়াচ্ছে কেন? আহমেদাবাদে ভারতের ভালো রেকর্ডও আছে, এই আসলে কুফা টুফার বাইরে আমরা এক্সপেক্ট করবো একটা দুর্দান্ত ম্যাচ হবে, এবং সেটা নিশ্চয়ই দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় দর্শক উপভোগ করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.